হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে চিকেন নাগেটসের রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চাদের ভীষণ রকমের পছন্দ। সেটা আপনারা স্কুলের টিফিন বা বিকালের নাস্তায় ইজিলি দিতে পারবেন। আর সেটা যদি হোমমেড হয় তাহলে তো আর কথাই নেই। আমি প্রথমে কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে গাজর, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর পাউরুটি, ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। প্রথমে আমি একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে চিকেনের সাথে দিয়ে দিব। প্রথমে আমি গাজর দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তারপরে বাকি যে মশলাপাতিগুলো, যেখানে চিনি, লবণ, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা এসব ছিল, এগুলো দিয়ে ভালো করে আমি এটাকে ব্লেন্ডার করে নিব। অবশ্যই আপনারা পরিমাণ অনুযায়ী আস্তে আস্তে করে ব্লেন্ডার করবেন। সব কিছু একসাথে দিলে মিক্স হতে হচ্ছে গিয়ে চায় না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রথমে অল্প অল্প দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপরে আমি এখানে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিচ্ছি। এটা আপনাদের টেস্ট বাটের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। আপনারা যদি কোনো কিছু না দিয়েও হচ্ছে শুধু চিকেন আর মশলাপাতি দিয়ে করেন, সেটাও অনেক মজা হয়। তো আমি এখানে জাস্ট বাচ্চারা যেহেতু খাবে আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি হচ্ছে সয়া সস, তারপর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর পাউরুটিটা খুব ভালোভাবে ভিজিয়ে তারপরে হাত দিয়ে পানিটা চেপে চেপে নিয়ে এটাকে ব্লেন্ডার করে ফেলেছি। তো পুরো জিনিসটা যখন খুব ভালোভাবে ব্লেন্ডার হয়ে গেছে, এখন আমি এটাকে যে প্রসেসটা আমি করি, আমার কাছে খুব সহজ মনে হয়। কারণ একটা একটা করে তো আসলে নাগেটসের শেপ দেওয়াটা অনেক বেশি ঝামেলা। তো সেই কারণে আমি প্রথমে একটা ট্রেয়ের মধ্যে হচ্ছে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে এখানে যে ব্লেন্ডার করেছি সেই চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে হচ্ছে গিয়ে আম সুন্দর করে এটার মধ্যে হচ্ছে বিছিয়ে দিব, যেন কোনো অংশ কম বা কোনো অংশ উঁচু বা নিচু না থাকে। খুব সুন্দর করে এটাকে ফ্ল্যাট করে নিব। আর নাগেটসের শেপ হচ্ছে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে গিয়ে এটাকে সুন্দর করে ট্রের মধ্যে রেখে এটাকে প্রায় হচ্ছে 20 থেকে 30 মিনিটস যখন হচ্ছে ডিপের মধ্যে রেখেছি, যখন এটা মোটামুটি একটু হার্ড হয়ে গেছে, তখন এটাকে আমি আবার কেটে দিচ্ছি এরকম করে শেপ করে। কারণ হচ্ছে গিয়ে এভাবে করে কেটে রাখলে আবার হচ্ছে গিয়ে আমি এটাকে ফ্রিজে রাখবো, তখন যেটা শক্ত হয়ে যাবে তখন খুব ইজিলি আমি একটা একটা করে নিয়ে ফেলতে পারবো। আর এই তো এভাবে করে আবার ফ্রিজে রাখার পর এটা যখন মোটামুটি শক্ত হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আমি একটা একটা করে, যেহেতু কেটে রেখেছি আর নিচে তেলটা ব্রাশ করা ছিল, তো খুব একটা বেশি হ্যাসেল হবে না। আর এখানে হচ্ছে গিয়ে আমি এটা এরপরে কিন্তু আমি আবার কিছুক্ষণ ওয়েট করব এগুলো একটু সফট হওয়া পর্যন্ত। আর এখানে হচ্ছে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি। বাট আনফরচুনেটলি আমি এটা যখন হচ্ছে গিয়ে কোট করেছি সেই ভিডিও ক্লিপটা কীভাবে যেন স্কিপ হয়ে গেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমি যখন এটাকে শেপ দিচ্ছিলাম তখন আমার বাচ্চা বলেছে, মানে আমার ছোটো বেবিটা, ও বলল যে মা একটু রাউন্ড শেপ দাও। তো সেজন্য আমি আর এটা হচ্ছে গিয়ে, ও যেহেতু এখন একটু একটু পড়ালেখা করছে কোনটা স্কোয়ার কোনটা রাউন্ড, তো ও আমাকে বলল যে স্কোয়ার না দিয়ে তুমি একটু রাউন্ড ওভাল শেপটা দাও। তো আমি সেজন্য হচ্ছে এভাবে করে এটাকে হচ্ছে গিয়ে দুবার কিন্তু আমি কোট করেছি। দুবার কোট করলে নাগেটসগুলো কিন্তু তেলের মধ্যে একদমই খুলে যাবে না। আর তেলটা খুব বেশি গরম না করে, যখন হচ্ছে মিডিয়াম হাই হিট থাকবে তখন হচ্ছে আস্তে আস্তে করে নাগেটসগুলো এপিট ওপিট করে ভেজে নেবেন। আর বাচ্চারা এটা একদম বাইরের নাগেটসের মতো চোখ বন্ধ করে খুব মজা করে খাবে। অবশ্যই অবশ্যই আমার ব্লগগুলো দেখলে লাইক কমেন্ট করবেন। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করতে ইন্টারেস্টেড হব। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।